জেনারেটরে কি আগুন টাগুন লেগে গেছে, কি হয়েছে। তো আপনারা একটু ধীরে বসে যান, ওনারা ওনাদের কাজ করেন। আগে হয়ে যাই পা ভাই, কি হলো? আস্তে আস্তে আস্তে, আপনারা তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো। তো আপনারা এমন করলে তো সব দর্শক পালাবে। আমার মা বোনেরা আপনারা বসে যান, আপনারা বসে যান। আমার ভাইদের কোনো কোনো সমস্যা হয়তো হয়েছে, কি জেনারেটর কি ব্যাপার হয়েছে, জেনারেটরে কি আগুন টাগুন লেগে গেছে, কি হয়েছে। তো আপনারা একটু ধীরে বসে যান, ওনারা ওনাদের কাজ করে নেবেন। কি সমস্যা, হ্যাঁ ওই রকমভাবে বললে তো অটোমেটিক মানুষ ভয় করবে। হ্যাঁ একটু এই জেনারেটরের সমস্যা হয়েছে, আপনারা বসে যান, একটু বলো বলো, ওই রকম ভাবে বললে হয়। আপনারা বসুন, আপনারা বসুন, মা বোনেরা বসে যান, সব কেউ দাঁড়িয়ে থাকেন না, বসেন সবাই, বসেন বসেন বসেন, বৈশা যান, এই বসেন বসেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু শুধু অনুষ্ঠানটাকে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি আমরা কখনো চাইনি। আপনাদের কাছে অনুরোধ করছি, ভয়ের কিছু নেই, কিছুই সমস্যা হয়নি। ভুল বোঝাবুঝির জন্য আমরা আতঙ্কিত হয়েছি। আপনাদের কাছে অনুরোধ করব, মা বোনেরা আপনারা বসে যান। সুন্দর একটা মজমাকে শুধু শুধু একটা ভুল বোঝাবুঝির জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, আমরা ক্ষমা প্রার্থী। ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা বসে যান। মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিস্থিতি ছিল। দুঃখিত, আমরা জানি না কেন এরকম একটা ভুল ডিসিশন নিয়েছে এরা, কে এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ক্ষমা প্রার্থী আমরা। মা বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখলে কিন্তু শিল্পীরা গজল গাইতে পারবে না। সুন্দর পরিবেশনার জন্য সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশের দরকার হয়। প্লিজ আপনারা বসে যান, বসে যান আপনারা। হ্যাঁ হ্যাঁ আপনারা বসে যান, আমরা গজল শুরু করি, আপনারা আস্তে আস্তে বসে যান। আমি আরো একটি নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো, একদম একদম নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাই। তারপর ইনশাল্লাহ আমার মা বোনেরা আমি অনুরোধ করি, আমার যারা গজল শুনতে চান বসে যান, আর যদি মনে হয় যে মনটা ওই দিকে পড়ে আছে তাহলে একটু ঘুরে আসুন, অনুরোধ করব একটু বসে যান। যারা বসার বসে যান, আর যারা চলে যাওয়ার যান, কিছু বলার নেই। কেন কিছু কিছু মানুষ আছে, ও যতই বুঝিয়ে বলুক মনে করেন না যাও তো একটা হয়েছে, আমার যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে আপনাদের যার যাওয়ার ইচ্ছে একটু ঘুরে আসুন, আবার আসতে হবে, তবে এটা আমি জানি। তো একটু ধীর স্থির ভাবে আপনারা বসে যান, আমরা গজল ছোট্ট করে আমি দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে ছোট্ট করে একটি নাত শরীফ পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান, কি মর্যাদা, ইজ্জত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আমরা অনেক মানুষ, আমরা এই দুনিয়াতে অনেক মানুষ মনে করি, অনেক মানুষ বলে থাকি আমার নবী তোমার নবী এরকম সাধারণ, আমার মতো তোমার মতো সাধারণ তুচ্ছ ইনসান মানুষ একজন ছিল, হ্যাঁ তিনি দুনিয়ার মধ্যে নেই। তো সেই সম্পর্কে যদি আমার মতো তোমার মতো সাধারণ হতো, তাহলে আল্লাহ নবীকে আল্লাহ কি সম্মান, কি মর্যাদা, কেমন ভাবে এই ধরনের বুকে পাঠিয়েছিলেন। শুনুন, লিখছে দেখুন, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার। নবী তোমার মতো আমার মতো যদি হয়, আমরা একটা আলো ভর্তি ঘরেতে যদি ঢুকে যায়, আমার ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায়, কিন্তু আমার দয়ার নবী যদি অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতে, সেই আমার দয়ার নবীর নূরের আলোতে, নূরের রূপের আভাতে কি হতো, ঘরের মধ্যে একটা সূচ যদি পড়ে থাকতো, সেই সূচটাও খুঁজে পাওয়া যেত। তোমার মতো আমার মতো কেমন করে হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আধার ঘরেতে তোমার আভাতে সূচ খুঁজে পাওয়া যেত,
শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত তোমার আবাদে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার নবী যদি তোমার মতো আমার মতো হয় এই দুনিয়াতে একটা বড় ডাক্তারকে বলুন না একজনা চোখ খুলে পড়ে গেছে আবার লাগিয়ে দিতে আবার সেই চোখটাই দেখা পাবে এরকম বড় ডাক্তারকে বলুন পারবে না আমার দয়ার নবী একদিন যুদ্ধের ময়দানে একজন সাহাবা ওই তীরের আঘাতে অস্ত্রের শত্রুদের আঘাতে একটা চোখ ছিটকে পড়ে গেল সেই চোখটা আমার দয়ার রাসূলের কথায় দয়ার রাসূলের দোয়ায় সেই চোখ যখন ফিরে পেল সেই চোখে দেখা পাওয়া সম্ভব না কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শেষ কবি ভালোবাসা সম্পর্কে বলছেন এই দুনিয়াতে আমরা ভালোবাসি কারোকে ভালোবাসি কেউ সন্তানদের ভালোবাসে কেউ বাপ মাকে ভালোবাসে কেউ আবার অন্য রকম ভালোবাসে তাই না যে ভালোবাসার কথা একটু আগে বলছিলাম এই ভালোবাসাতে তোমাকে তো চুল্লুখোর বানিয়ে দেবে কেন বলুন তো খারাপ ভাববেন না আপনি ভালোবাসা এখন বেশিরভাগ 85% ভালোবাসা টেকসই হয় না দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস এক বছর খুব জোর তারপরে ব্যাস সিন শেষ এই দুনিয়ায় এই ভালোবাসা আমরা কি করি ভালোবাসায় আমাদের অনেক জনকে খারাপ পথে চালায় কেন ভালোবাসায় যখন আমরা ধোঁকা খাই অনেক জনা সহ্য করতে পারি বাবা গো মাঠে গিয়ে আমি একটু দুপ্যাক মেরে নিই এরকম হয় না বোতল ধরে বলে তো ভালোবাসায় যদি ধোঁকা খায় অনেক জনা চুল্লুখোর হয়ে যায় কিন্তু দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসবে তোমাকে ওই খারাপ রাস্তায় চালাবে এইরকম ভালোবাসার কোনো ফায়দা নেই ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার রংটা যেন সেইখানেও ছড়িয়ে দেয় কেমন ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় কাকে ভালোবাসবে মুজিবুল থাকিলে নবী প্রেম নলে হুজাইফা থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মগত বুদ্ধিমান খোদার পরে দিশান মগত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার
মাশাআল্লাহ, খুব সুন্দর। চলুন এবার আমরা আমাদের সঙ্গী হিসেবে এসেছেন মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তার। এখনো বাচ্চা আক্তার একটাও গজল গায়নি, তারা একটি গজল গেয়ে নিক, তারপর ইনশাল্লাহ আবারও ইমরান ভাই আসবে। রিকোয়েস্টের কালাম আপনারা রিকোয়েস্ট করতে থাকেন, ইনশাল্লাহ সে রিকোয়েস্টের কালাম এবং বুড়িমা কালামটা এখনো বাকি রয়ে গেছে, বুড়িমা কালামটা হবে ইনশাল্লাহ। এই বুড়িমা তোরা শুনেছিস মনা? বুড়িমা শুনেছিস কিরকম? ও বুড়িমা কোথায় চলো গাঠুরি মাথায় নিয়ে, এটা তো ভাই বলছি এটাই, এটা না, একটু তকবির হবে ঘনরাত্রিরে, মানে হবে, ইমানি পাওয়ার আছে। তোরা গজল শুনিস কে কে? হাত তোল দেখি একটুখানি। গজল শুনিস কে কে? সবাই শুনিস? হাত নামা। ওয়াজ শুনিস কে কে? ওয়াজ ওয়াজ মাহফিল শুনিস কে কে? হাত তোল। সবাই শুনিস? মাশাআল্লাহ, লাভা। আর একবার তুলতে বলবো, সবিক দেখিস কেটা কেটা? হাত তোল। এই তোল, নবিয়ানা মজলিসি বসে মিথ্যে কথা বলবি না, আল্লাহ দেখছে কিন্তু। তোল কেটা কেটা সবিক দেখিস, হাত তোল দেখি। লাভা, তোরা তো সব দিকে আছিস, ফেরেস্তা তো পুরো। আমার বড় ভাইরা জানেন শফিক কি জিনিস জানেন? শফিক 14-15 বছরের একটা ছেলে, মুর্শিদাবাদ বাড়ি, ছিপছিপে চেহারা। আমি বলি এত শফিক শফিক, আর এই বাচ্চাগুলোরে বলেছি বলে মায়েরা কিরম হাসছে দেখে, মনে করছে শুধু বাচ্চারা দেখে, আমাদের বাড়ির মা বোনেরা বেশি দেখে এই শফিক। মাত্রা খারাপ। আমি একদিন ভিডিওটা চালু করেছি, আমি মনে করি শিক্ষা নিয়ে কিছু হবে। ও বাবা, যেই চালু করেছি দেখাচ্ছে শফিকই দুটো বউ। বাচ্চা কাচ্চা মনে করবে আমাদের সিজন মনে হয় চলে এসেছে, দেখবিনি খবরদার। চলুন একবার জোর করে তকবির দাও। বাচ্চা আক্তার, ওর নাম দিয়েছি আবার গামলা আক্তার, একটু মোটা হয়ে যাচ্ছে বলে, তাই সুন্দর গজল বলবে নারে তাকবীর। এতক্ষণ যাবৎ শুনছিলেন সুন্দর সুন্দর কালাম আপনাদের সম্মুখে। এবার একটি কালাম পরিবেশন করবো সে মহান রব্বুল আলামিনের শান সুরের মাধ্যমে। সকলে মনোযোগ সহকারে শুনবেন। যিনি খালিক মালিক, যিনি রহমান রহিম, তানার শানে একটি নাত পরিবেশন করছি আমি এবং বাচ্চা আক্তার। সকলে মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো চেক, হ্যালো। তুমি খালে তুমি মালিক, তুমি দয়াবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি খালিক, তুমি মালিক, তুমি দয়াবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি খালিক, তুমি মালিক, তুমি দয়াবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি মেহেরবান। সাগর নদী ঝরনা ধারা গো, সাগর নদী ঝরনা ধারা সবই তোমার দান। এই 18,000 মাখলুকাতে দিলে তুমি জান। সৃষ্টির সেরা তার মাঝে হলো ইনসান, সবার সেরা কিতাব দিলে পবিত্র কোরআন। ইলাহা ইল্লাল্লাহ। তুমি খালিক, তুমি মালিক, তুমি দয়াবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি মেহেরবান। আকাশ ভরা তারার মেলা গো,
তুমি রহিম তুমি রহমান তুমি মেহেরবান তুমি খালিক তুমি মালিক তুমি দয়াবান তুমি রহিম তুমি রহমান তুমি মেহেরবান বিচারে পায় যেন মোর নবীর শাফায়াত তুলসীরাত পার করে দিও গো জান্নাত তুমি দয়াবান তুমি রহিম তুমি রহমান তুমি মেহেরবান তুমি খালিক তুমি মালিক তুমি দয়াবান তুমি রহিম তুমি রহমান তুমি